স্টুডেন্টরা এসে জামা নিয়ে যাবো, কাপড় নিয়ে যাবো, ওকে ভাবতে না জমিদারি আছে আমাদের উপরে, টাকা না দিয়ে মাল সামান নিয়ে যায়। তারা কি সবসময় চাঁদা দাবি করে? মার্কেটে ফাস্টফুডে খাবার খেতে আসছে, খাবারের যে মূল্য তাদের থেকে ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দেওয়ার পরও তারপরে তাদের হচ্ছে না। তারা বলতেছে আমরা ঢাকা কলেজের, ঠিক আছে ঢাকা কলেজে ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দেওয়ার পরে এক কথা দুই কথায় তর্ক হয়েছে, তর্ক হওয়ার পরে ঠিক আছে গায়ে হাত তুলছে, ঢাকা প্লামেন্ট নিউ মার্কেট ফাস্টফুডের গায়ে হাত তুলছে। গায়ে হাত তোলার পরে তারা কি করছে, তারাও মারছে, মারার পর চারজনে মারছে, মারার পর তারা আবার বাইরে নিয়েছে, বাইরে নিয়ে একেবারে লুটপাট করে নিয়েছে, ধ্বংস করে নিয়েছে। আচ্ছা তারা কি সবসময় কষ্ট করে? সবসময় আপনার এটা দীর্ঘ ততদিন ধরে ফলো দিতে আছে, ততদিন ধরে ওরা মার্কেটে আসবে, আসতে বলবে 30টা কিনে তো 5,000 টাকা, 30টা কিনে তো 5,000 টাকা, ওরা 1,000 টাকা দিবে। কি বলবে আমরা টাকা বলাবে দিয়ে দিতে হবে, যদি না দেয় তাহলে আরো জলবায়ু নিয়ে ইচ্ছা মতন খারাপ হয়ে যাবে। এটা এরকম মানে মানুষ মানে এই যে রাস্তা যাইতেছে ধাক্কা লাগছে কিনে ধাক্কা দিচ্ছে, দাম দাম মাইরা মোবাইল টোবাইল টাকা পয়সা সব কিছু নিয়ে লাগা, এরকম প্রত্যেক দিন কাহিনী, প্রত্যেকটা দিন। আমরা যতটুকু জানাচ্ছি ফাস্টফুডে ঢাকা কলেজের ছাত্ররা খেতে এসে হয়তো বিল নিয়ে কথা কাটাকাটির রেশ ধরে এই ঢাকা কলেজের ছেলেদেরকে বা দোকানদাররা মারামারি হয়। এই মারামারি থেকে মার্কেটের লোকজন বের হয়ে এই মারামারির সূত্রপাত। 2-10,000 টাকা ইনকাম হইতো, এটা ক্ষতি হয়েছে। আর পুরো অর্থ এলাকা মিলে যদি আপনার লসের পরিমাণ ধরতে যায়, কোটি কোটি টাকা লস আছে। এই ঘটনাটা কি তারা প্রতিদিন করে এরকম চাঁদাবাজি? কয়েকদিন পর পরে তারা চাঁদাবাজি, ভোট দখল, এইটা দখল নিয়ে ওরা প্রতি কয়েকদিন পর পরে কেমন। আচ্ছা, একটা বার্গার কিনে নিয়ে গন্ডগোলের সূত্রপাত, তাও রাত্রে 11টার দিকে, 11:30টার দিকে। এরপরের থেকে হয়তো তাদের সাথে বায়ুজন্য হয়েছে। এটার পরে তারা দলবদ্ধভাবে ওখানে নিউ মার্কেট, তারা আশেপাশের মার্কেটে আক্রমণ করছে, অনেকে ইনভেট করছে এবং অনেকে মাথা ব্যথা পাচ্ছে। এরপরে আমরা পুলিশকে খবর দেই, পুলিশ ওরকম ব্যবস্থা নিতে পারে। যখন নিছে তখন অলরেডি বহু জায়গায় এটা ছড়ায় পড়ছে। যদি এটা আরো কন্ট্রোল দিত তাহলে হয়তো, তবে এই ঘটনাটা নতুন না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।